আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আবার চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। এখন অনেকের কাছে মনে হতে পারে যে আপু বিপরীত শব্দ তো অনেক সহজ। হ্যাঁ, এটা সত্যি কথা যে বিপরীত শব্দ অনেক সহজ, কিন্তু যতটা সহজ ততটাই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো বা জানো যে তোমাদের সামনে অনেক অ্যাডমিশন ফেস করতে হবে, তাই না? তোমাদের কিন্তু অনেকগুলো ভর্তি পরীক্ষা আছে। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরি পরীক্ষা বলো বা বিসিএস, যেটা সব বাবা মার ইচ্ছা থাকে সন্তান বিসিএস দেখ, এই সকল প্রশ্ন যদি তোমরা একটু দেখো তোমরা জানতে পারবে যে প্রচুর প্রশ্ন বিপরীত শব্দ, বাগধারা, প্রতিশব্দ এগুলো থেকে আসে। তো এই অধ্যায়টা কিন্তু আমাদের এই সকল বিভিন্ন শব্দ নিয়েই, তো অবশ্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমরা অনেকগুলো বিপরীত শব্দ জানতে পারবো। তাছাড়া বিপরীত শব্দ শেখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের উচিত আমাদের কথার মধ্যে কম নেগেটিভ কথা বলা। এখন আমি যখন কোনো নেগেটিভ কথা বলতে চাবো না, যে আমি না বোধক কথা বলবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা কথা বিপরীত শব্দ জানতে হবে। যখন আমি একটা বাক্যে বিপরীত শব্দ ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার না বোধক শব্দ ব্যবহার না করলেও হবে। তো এই জন্য আমাদের বিপরীত শব্দটা শেখা উচিত। তো আমরা এখন দেখবো যে আমরা বিপরীত শব্দ সম্পর্কে কি জানবো আজকের অধ্যায়ে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা কবিতা দেওয়া আছে, জন্মভূমি। জন্মভূমির যে কবিতাটা আছে, কবি হচ্ছে কে? ইসমাইল হোসেন সিরাজি। তো যেটাই হোক, কবিতাটা তো আর আমাদের এখানে মেইন উদ্দেশ্য না, তাই না? আসল উদ্দেশ্য তো এটা না। আমাদের এখানে কাজটা হচ্ছে এই কবিতাতে বেশ কিছু শব্দের নিচে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, বেশ কিছু শব্দের নিচে তারা দাগ দিয়ে দিয়েছে। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু বা ম্যাম কেন এই দাগগুলো দিল? কবিতার এই শব্দগুলো কি খুবই গুরুত্বপূর্ণ সেজন্য দাগ দিয়েছে? এমন কিন্তু না। মূলত এখানে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে, আমাদের যেই অংশগুলো বা যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে সেই শব্দগুলোর বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে কি লেখা হয়েছে, বিপরীত শব্দ লিখি। ইসমাইল হোসেন সিরাজি 1880 সালে জন্মগ্রহণ করেন এবং 1931 সালে মারা যান। একজন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক, অনেক আগের। তোমরা দেখতেই পাচ্ছ তিনি মারাই গিয়েছেন 1931 সালে। আচ্ছা, তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে অনল প্রবাহ, রায় নন্দিনী, তারাবাই, স্ত্রী শিক্ষা ইত্যাদি। নিচে ইসমাইল হোসেন সিরাজের একটি কবিতা দেওয়া হলো। কবিতায় যেসব শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে সেগুলোর বিপরীত শব্দ লেখো। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে তার এই কবিতা থেকে, মূলত এখানে আমাদের কবিতা পড়া কিন্তু মেইন উদ্দেশ্য না, আমাদের কাজ হচ্ছে কবিতা থেকে এই শব্দগুলো যেগুলো আছে সেই শব্দগুলোর বিপরীত শব্দ বের করা। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি একটু। জন্মভূমি, ইসমাইল হোসেন সিরাজি। আচ্ছা, হোক সে মহাজ্ঞানী বা হোক সে মহাজ্ঞানী। মহাজ্ঞানীর নিচে একটা দাগ দেওয়া আছে। আমাদের হচ্ছে কি করতে হবে, এটা বিপরীত শব্দটাকে বের করতে হবে। আমরা জানি মহাজ্ঞানী মানে কি, যে অনেক বেশি জানে, তাই না? যে অনেক বেশি জ্ঞান রাখে বা যে অনেক বেশি জানে তাকে আমরা বলি মহাজ্ঞানী। তাহলে মহাজ্ঞানীর বিপরীত শব্দ কি হতে পারে? তোমরা সবাই আমি জানি সাথে সাথেই বলে উঠছো মনে মনে, সেটা হচ্ছে কি? মূর্খ, তাই না? মহাজ্ঞানীর বিপরীত শব্দ হবে মূর্খ। আচ্ছা, তাহলে আমরা লিখে নিলাম মহাজ্ঞানী হচ্ছে কি? মহা মূর্খ। আচ্ছা, এরপর হচ্ছে কি? মহা ধনবান। আচ্ছা, ধনবানকে আমরা কি বলতে পারি বলো তো? যার অনেক টাকা পয়সা। আর অপর সাইডে হতে পারি কি? তোমাদের অনেকে মনে হতে পারে যে গরিবস, এরকম কিছু না। আমাদের এটার সাথে মিলিয়েই একটা বিপরীত শব্দ লিখতে হবে, চাইলে যে কোনো বিপরীত শব্দ আমরা লিখতে পারবো না। আচ্ছা, অসীম ক্ষমতা তার অতুল সম্মান। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে হোক সে মহাজ্ঞানী মহাধনবান, অসীম ক্ষমতা তার অতুল সম্মান। অসীম মানে কি? অসীম মানে যার কোনো সীমা নেই। তাহলে এটা কি হবে? এটার আমাদের বিপরীত শব্দ হচ্ছে কি? সসীম। অসীমের বিপরীত শব্দ হচ্ছে সসীম। আচ্ছা, ক্ষমতা তার অতুল সম্মান। আমরা সম্মানের বিপরীত শব্দ কি লিখতে পারি? আমরা একজনকে সম্মান দিই অথবা তাকে আমরা অসম্মান করি, অর্থাৎ সম্মানের বিপরীত শব্দ হচ্ছে অসম্মান। খুবই সহজ বিপরীত শব্দ, শুধু স্বরেও বা দন্তস্বর লিখেই আমরা বিপরীত শব্দ বের করতে পারছি। হোক বিভব তার সমসিন্ধু জল। আচ্ছা, সময়টা কি হতে পারে? সমর বিপরীত শব্দ অসম। বললাম না, শুধু স্বরেও যোগ করলে কিন্তু দন্তস্ব দিয়ে যেগুলো থাকে
সহজে বিপরীত শব্দ বের করা যায়। হোক প্রতিভাদার অক্ষুণ্ণ উজ্জ্বল। আচ্ছা, অক্ষুণ্ণ অর্থটা কি? অক্ষুণ্ণ এখানে স্বরেও দেওয়াই আছে, জাস্ট আমরা যদি স্বরেওটাকে বাদ দিয়ে দেই আমরা কিন্তু বিপরীত শব্দটাকে পেয়ে যাব। উজ্জ্বল, উজ্জ্বল মানে কি? যেটা অনেক চকচক করছে, তাই না? তার উজ্জ্বল বিপরীত শব্দ হচ্ছে কি? অনুজ্জ্বল। আচ্ছা, হোক তাহার বাস রম্য হর্ম মাছ। আচ্ছা, রম্য মানেটা কি? তোমরা অনেকে এর আগেরগুলো তো প্রত্যেকটার অর্থ তোমরা জানতে, বা এর আগেগুলো এই জন্য তোমাদের কাছে খুবই সহজ ছিল, কিন্তু অনেকেই আছো এখন রম্য অর্থটা তোমরা জানো না। তো যে রম্য অর্থটা জানবে না তার কাছে কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে। রম্য মানে হচ্ছে সুন্দর, তাই না? রম্য মানে হচ্ছে সুন্দর। তাহলে সুন্দরের বিপরীত শব্দ কি? সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। রম্য মানে সুন্দর এবং সুন্দর বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। আচ্ছা, থাকুক সে মণিময় মহামূল্য সাজে। মহামূল্য মানে কি? খুবই দামি। তাহলে খুবই দামি কোনো কিছু, মহামূল্যবান। তাহলে মহামূল্য বিপরীত শব্দ হচ্ছে কি? সস্তা। আমরা বলি না যে সস্তা জিনিস, দামি জিনিস, এটা আমরা জানি। তাহলে মহামূল্য বিপরীত শব্দ হচ্ছে সস্তা। বিপরীত শব্দ আমার কাছে খুবই ভালো লাগে, ভীষণ সহজ। হোক তাহার রূপ চন্দ্রের উপম, হোক বীরন্দের সেই যেন সে রোস্তম, শত শত দাস তার সেবক চরণ, করুক স্থাবক দল স্তব সংকীর্তন। আচ্ছা, স্থাবক মানে হচ্ছে যারা আমাদের প্রশংসা করে, আমাদের ভালো চায়, আমাদের সবসময় ভালো ভালো আলোচনা করে আমাদের পিঠ পিছে। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? নিন্দুক, যারা আমাদের পিঠ পিছে নিন্দা করে। আর তাহলে আমরা বুঝতে পারছি স্থাবক মানে হচ্ছে তার বিপরীত শব্দ হবে নিন্দা। কিন্তু সে স্বাধীনী কভু জন্মভূমি হিত। আচ্ছা, কভু, কভু মানে কি হবে বলো তো? কখনোই, তাই না? কখনোই যেটা হয় নাই, কভু। তাহলে এটা কি হবে? তাহলে কভু যদি হয় কখনোই যেটা হয়নি, কভু এটা হয়নি, কভু, তাহলে এটার বিপরীত শব্দ অবশ্যই কি হবে? সদা যেটা হয়, তাই না? তার মানে কভুর বিপরীত শব্দ হচ্ছে সদা, যেটা সব সময় হয়। আচ্ছা, হিতর বিপরীত শব্দ হচ্ছে কি? আবারও আমরা জানি অহিত, শুধু স্বরে অকে যোগ করে দিব আমরা। স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত। স্বজাতি মানে কি? আমাদের নিজেদের যে জাতি, আমরা যেই জাতের, সেই জাতের কাউকে আমরা বলবো স্বজাতি। তাহলে স্বজাতি বিপরীত শব্দটা কি হবে? বিজাতি, যেটা আমাদের জাতের না। আচ্ছা, সেবা, সেবার হচ্ছে কি? আমাদেরকে অনেক যত্ন নিল, আমাদের আম্মুরা যেটা করে, আমরা অসুস্থ হলে অনেক সেবা করে, অনেক যত্ন নেয়। তাহলে সেবার বিপরীত শব্দ কি হবে? অযত্ন। যেবা করেনি কিঞ্চিত। কিঞ্চিত মানে কি? সামান্য, বলে না যে কিঞ্চিত পরিমাণ, তার মানে সামান্য। তাহলে কিঞ্চিতের বিপরীত শব্দ হবে কি? অধিক। জানাও সে নরাধমে জানাও সত্তর। সত্তরের বিপরীত শব্দ কি হবে? ধীর। অতীব ঘৃণিত সেই পাষাণ বর্বর। আচ্ছা, অতীব, অতীব মানে কি? অনেক বা অনেক বেশি। তাহলে অতীবর, আমাদের অতীবর বিপরীত শব্দ হবে কি? সামান্য বা স্বল্প। আর ঘৃণা মানে বা ঘৃণিত মানে তো আমরা জানি, ঘৃণিতর বিপরীত শব্দ হবে সমাদৃত। তাহলে দেখো এখানে আমি কিন্তু প্রত্যেকটা যেগুলো নিচে দাগ দেওয়া ছিল সেগুলো বিপরীত শব্দগুলো কিন্তু বের করেছি। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, বা তোমরা এখন নিজেদের মতো করে খাতায় সেগুলো লিখে নিতে পারো, কারণ এটা কিন্তু তোমাদের কাজ দেওয়া হয়েছে প্রত্যেকটার বিপরীত শব্দ খুঁজে বের করা। আচ্ছা, এরপর দেখি আমাদের কি বলা হয়েছে। এখানে আমাদের বিপরীত শব্দ সম্পর্কে বলা হয়েছে। যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে, এটা আমরা জানি। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক, একটার পরিপূরক হিসেবে আমরা আরেকটা ব্যবহার করি। যেমন জীবিত, মৃত্যু, গভীর, অগভীর, স্থির, গতিশীল ইত্যাদি। এসব শব্দগুলোর একটি বৈশিষ্ট্য হলো এগুলোর একটি অস্বীকার করা মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। অর্থাৎ আমি একটাকে না করা, যেটা প্রথমেই বললাম যে আমি যখন কোনো নাবোধক কথা বলতে যাব না, সেই ক্ষেত্রে আমি বিপরীত শব্দ ব্যবহার করতে পারবো। যদি কারো সম্পর্কে বলা হয় তিনি জীবিত, তবে বোঝায় যে তিনি মৃত নন। অর্থাৎ আমি না বোধক কথা এড়ানোর জন্য চাইলে কিন্তু বিপরীত শব্দ ব্যবহার করতে পারি। আবার যদি বলা হয় তিনি মৃত, তবে বোঝায় তিনি জীবিত নন। শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করেই আমরা বিপরীত শব্দ তৈরি করি। যেমন চেনা থেকে অচেনা, আদর থেকে অনাদর, নশ্বর থেকে অবিনশ্বর। তবে এমন বহু শব্দ রয়েছে যেগুলো বিপরীত শব্দ গঠনভাবে আলাদা, অর্থাৎ সম্পূর্ণই আলাদা, কোনো শব্দের সাথে আরেকটা শব্দের মিল নেই। যেমন দেখো ধনী, গরিব, আদি, অন্ত, নিন্দা, প্রশংসা। তো আশা করি তোমরা এগুলো তো সবাই জানো, খুবই সহজ কথা। আচ্ছা, আমাদের এখানে আরও সাহায্য করে দিয়েছে দাদা, নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দ উদাহরণে দেওয়া হলো। অনেকগুলো আমাদের শব্দ এবং বিপরীত শব্দ দেওয়া আছে। দেখো এখান থেকে তোমরা চাইলে অনেকগুলো শব্দ তোমরা শিখতে পারবে। অগ্র, পশ্চাৎ, অচল, সচল, অজ্ঞ, বিজ্ঞ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা
বিপরীত শব্দ, এটা তোমরা অনেকেই জানো না যে অতিবৃষ্টির বিপরীত শব্দ অনাবৃষ্টি। এটা কিন্তু প্রচুর বিসিএসে আসে বা অনেক চাকরি পরীক্ষাতেও আসে। অধম, উত্তম, অধমর্ণ, উত্তমর্ণ, অনুকূল, প্রতিকূল, অনুরক্ত, বিরক্ত, এগুলো তোমরা সবাই বাসায় একটু ভালো মতো পড়ে নিবে। পড়ে নিলে দেখবে তোমাদের কাছে খুবই সহজ লাগবে। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু দাগিয়ে দিচ্ছি। যেমন আবির্ভাব, তিরোভাব, এটাও কিন্তু প্রচুর পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। তারপর দেখো আশু, বিলম্ব, অনেকগুলো দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু তোমাদের মানে ভালো মতো জানি তোমরা বিপরীত শব্দ শিখতে পারো। প্রায় 4টি ছক দেওয়া হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই বাসায় একবার করে দেখে নিলেই তোমরা কিন্তু পারবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি। বিপরীত শব্দ বসাই। বিপরীত বাচক বাক্য 2 ধরনের। আচ্ছা, বিবৃতিবাচক বাক্য। বিবৃতিবাচক বাক্য মানে কি? আমাদের হয়তো বা হ্যাঁ বোধক বা না বোধক, পজিটিভ বা নেগেটিভ বাক্য। তাহলে দেখো, বিবৃতিবাচক বাক্য 2 ধরনের, হ্যাঁবাচক ও নাবাচক। নিচের অনুচ্ছেদে হ্যাঁবাচক বাক্যগুলোকে নাবাচক বাক্য এবং নাবাচক বাক্যগুলোকে হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করো। এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে। আমি তোমাদের যে কথাটা বলেছিলাম যে আমরা কিন্তু যদি চাই যে আমি নেগেটিভ কথা বলবো না, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বাক্যে বিপরীত শব্দ ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কিছু শব্দ, এই যে আমাদের এখানে একটা কাজ দেওয়া হয়েছে, এই অংশ থেকে আমরা বিভিন্ন শব্দ বাছাই করবো। যেমন লোকটি প্রবাসী, প্রবাসীটাকে, এই বাক্যটাকে আমি যদি বিপরীত করতে চাই বা না বোধক করতে চাই, তার মানে কি সে প্রবাসী না, এটা যদি আমি বুঝাতে চাই সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? তার মানে আমার এখানে প্রবাসী শব্দটাকে যদি আমি বিপরীত শব্দে নেই, তখন এই কথাটা নাবাচক হয়ে যাবে, তাই না? একটা বিবৃতিবাচকটাকে আমার পরিবর্তন করতে বলা হয়েছে বিপরীত শব্দের মাধ্যমে। তো আমরা এখন এটা একটু লিখে নিব, তারপর সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তো এখানে আমরা লোকটি প্রবাসীর জায়গায় ব্যবহার করেছি লোকটি নিজ দেশবাসী নন। আমরা জানি প্রবাসী মানে হচ্ছে আমাদের দেশে কেউ যখন বাহিরের দেশে থাকে তাকে আমরা প্রবাসী বলি, তাই না? তাই নিজ দেশবাসী নন। এরপরে দেখো লেখা আছে কিছুদিন আগে তিনি বিদেশ এসেছেন। তো এখানে আমরা কি করলাম? বিদেশটার বিপরীত শব্দ বের করলাম। আমরা লিখলাম কিছুদিন আগে তিনি স্বদেশ ছেড়েছেন। বিদেশ হচ্ছে কি? বাহিরের দেশ, স্বদেশ হচ্ছে আমাদের নিজ দেশ। তো আমরা লিখেছি কিছুদিন আগে তিনি স্বদেশ ছেড়েছেন। আচ্ছা, এরপরে কি লেখা আছে দেখো, এখানে আসার পর বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে। তো আমরা মন খারাপের জায়গায় লিখতে পারি কি? মন ভালো থাকে না। খারাপের বিপরীত শব্দ হচ্ছে ভালো, আসার বিপরীত শব্দ হচ্ছে যাওয়া। তো আমরা এখানে কি ব্যবহার করেছি দেখো, 2টা পরিবর্তন করেছি। লিখেছি সেখানে যাওয়ার পর, আসার জায়গায় লিখেছি যাওয়ার পর বেশিরভাগ সময় তার মন ভালো থাকে না। খারাপের পরিবর্তে আমরা লিখেছি ভালো থাকে না। এরপর দেখো এখানে কি লেখা হয়েছে, বাবা মার কথা মনে পড়ে। আচ্ছা, বাবা মার কথা তার মনে পড়ে। এখানে আমরা কি লিখতে পারি দেখো, বাবা মার কথা ভুলতে পারেন না। মনে পড়ার বিপরীত শব্দ ভুলতে না পারা। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশে কত অলসতায় সময় কাটিয়েছেন। আমরা অলসের বিপরীত শব্দ লিখতে পারি পরিশ্রম। বাংলাদেশে কত সময় পরিশ্রম না করে কাটিয়েছেন। অলস সময় কাটানো মানে পরিশ্রম না করে সময় কাটানো। আচ্ছা, এরপরের লাইনে দেখো কি বলা আছে, কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে। আচ্ছা, তাকে এখন সবসময় কাজ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা বিপরীত শব্দ হিসেবে লিখতে পারি বাংলাদেশে কত পরিশ্রম না করে সময় কাটিয়েছেন, কিন্তু এখন তিনি একদমই অবসর পান না। অর্থাৎ কর্মব্যস্ত বিপরীত শব্দ হচ্ছে অবসর, কারণ কর্মব্যস্ত মানে কাজের মধ্যে থাকা, অবসর মানে বিশ্রামে থাকা। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, বছর 2 পর দেশে যাবেন। আচ্ছা, বছর 2 পরে সে দেশে যাবেন, পরের জায়গায় আমরা লিখতে পারি আগে। এখন বছর 2 আগে তা লেখা যায় না, সেক্ষেত্রে আমাদের আরও কিছু পরিবর্তন করতে হয়েছে। আমরা এখানে লিখেছি বছর 2 আগে তিনি দেশে আসবেন না। আচ্ছা, এরপর দেখো নিশ্চয়ই ততদিনে, আচ্ছা এরপর আমরা আগে দেখিনি আমাদের বই কি বলা আছে, নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না। অর্থাৎ ছোট থাকবে না মানে কি? ছোটের বিপরীত শব্দ হচ্ছে বড়, তার মানে বড় হয়ে যাবে। ছোট না থাকা মানে বড় হয়ে যাওয়া। তাই আমরা লিখেছি তো নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো বড় হয়ে যাবে। তারপরে দেখো এরপরের লাইনে বলা আছে তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন। এখন আমরা এখানে কি লিখতে পারি যে তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু না নিয়ে যাবেন না। নিয়ে যাবে তার বিপরীত শব্দ হয়েছে না নিয়ে না যাওয়া, তাই না? তাহলে এখানে আমরা 2 বার আমরা না বোধক ব্যবহার করতে হয়েছে, কারণ আমাদের সঠিক বিপরীত শব্দটা একদম জানা ছিল না, তাই না? এই জন্য আমরা কিন্তু শুরুতে একটা না দিয়ে শেষে একটা না দিয়ে বিপরীত শব্দ তৈরি করেছি। তাহলে আমাদের যে একটা
অনুচ্ছেদ দেওয়া ছিল, খুবই সহজ এবং ছোট একটা অনুচ্ছেদ দেওয়া ছিল। এই অনুচ্ছেদে কিন্তু আমরা খুব সহজে বের করতে পেরেছি কিভাবে আমরা বিপরীত শব্দ ব্যবহার করতে পারি বা হ্যাঁবাচক ও নাবাচক শব্দ ব্যবহার করতে পারি একটা বিবৃতিবাচক বাক্যে। তো আশা করি আজকের এই পর্বটা দেখার পর তোমাদের বিপরীত শব্দ নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে থাকবে না। তোমরা অবশ্যই আমাদের এখানে যে 4টা ছক দেওয়া আছে এই 4টা ছক ভালো মতো একটু দেখবে, কারণ 4টা ছক যদি তুমি ভালো মতো না পড়ো বা ভালো মতো না দেখো সেই ক্ষেত্রে কিন্তু তুমি বিপরীত শব্দগুলো সম্পর্কে তোমার ধারণা কম থাকবে। তুমি যদি বেশি বেশি বিপরীত শব্দ শিখতে চাও তোমার অবশ্যই এই ছকগুলো কিন্তু পড়তে হবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।